চালাইতে না দেয় তাহলে আমরা রাস্তায় সবাই নেমে দেখবে, ওই 5 আন্দোলনের মতো দেখবে খালি। আমরা পারি কি পারি না দেখাই দিব। যে ফ্যামিলি আসলে চলে এই রিক্সা আয় দিয়ে, তো দেখা যায় আমাদের পরিবারে 5-7 জন লোক আছে। তো আমরা দেখা যায় এই অল্প উপায়ে নিম্ন আয়ের ভিতরে আমরা আমাদের পরিবারটা ভরণ পোষণ করি বা জীবন জীবিকা নির্বাহ করি। যদি হঠাৎ করে আমাদেরকে সুযোগ না দিয়ে হাইকোর্ট অনতিবিলম্বে যদি বলে যে আমাদের অটো বন্ধ করতে হবে, তাহলে আমরা কোথায় যাব? আমরা পথে বসে যাব। আমরা দেখা যায় যখন আমরা তো তাই করি না, চুরি করি না, আমরা তো সৎভাবে সরে থেকে আমাদের রিক্সা চালান জীবিকা নির্বাহ করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। এটা তো চায়না থেকে যে ব্যাটারি আমদানি হয় সেখানে তারা ইম্পোর্ট বন্ধ করে দেয়। সরকার তো ব্যাটারি বিদেশ থেকে আমদানি হচ্ছে, সরকার সেখানে ভ্যাট পাচ্ছে। তাহলে আমাদের অটো বন্ধ করে দিয়ে সরকার কিভাবে অটো বন্ধ, সঠিকভাবে তো এই কাজটা করতেছে না। হাইকোর্টের এই রায় অবিলম্বে প্রত্যাহার করে আমাদের অটোদের আমরা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি, স্বাভাবিকভাবে চলতে পারি, এই ব্যবস্থা যেন সরকার বা প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার কাছে দাবি যেন অতি দ্রুত হাইকোর্টের রায়কে প্রত্যাহার করে আমাদের অটো স্বাভাবিকভাবে চলতে পারে এবং আমরা জীবন জীবিকা সঠিকভাবে চালাতে পারি, এই ব্যবস্থা যেন করে। প্রসঙ্গে বলতে চাচ্ছি যে বাংলাদেশ বাংলাদেশ বর্তমানে একটা ডিজিটাল বাংলাদেশ। তো এখানে যে বিভিন্ন বুয়েটের অনেক ইঞ্জিনিয়াররা বলছিল যে এটা যদি মডিফাই করা হয়, এটা এই অটোকে যদি আরো আলাদা লাইন করে দেওয়া হয়, মডিফাই করা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় এখানে দুর্ঘটনা অনেক কম হবে এবং আমাদেরকে এই মডিফাইয়ের মাধ্যমে বা বিভিন্ন শিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে যদি অটো সার্ভিস দেওয়া হয় বা এখানে আমরা যে সার্ভিসটা দিই অল্প পয়সার ভিতরে, এখানে দেখা যায় একজন বাংলার যে প্যাডেল চালায় সে দেখা যায় দ্বিগুণ যে ভাড়া নেয়, সেটা দেখা যায় অটো রিক্সায় কারা চড়ে? অটো রিক্সা মধ্যবিত্ত সাধারণ নিম্নবিত্ত মানুষরা চলাফেরা করে। তো এখানে আমরা চাচ্ছি যে এটা আরো একটু মডিফাই করে যেন আমাদেরকে চলার সুযোগ করে দেয় এবং আমি এটা সবার কাছে। আমরা পেট্রোল রিক্সা যাচ্ছি না, আমরা মানুষের সুবিধা দেখছি। এই রিক্সাটার ভেতরে মানুষের সুবিধা দেখছি। যদি আমরা জমা 400 টাকা করে দেই, আমরা মানুষের সুবিধা পাচ্ছি কি, আমরা তাড়াতাড়ি যেতে পারতেছি অফিস আদালতে। যে মানুষ 9টা বাজে ঘুম থেকে ওঠে, সে মানুষ এখন একটু লেট করে ওঠে, আমাদের তাড়াতাড়ি যাইতে পারে। আর পেট্রোল রিক্সা আস্তে আস্তে যেতে হয়। আর দ্বিতীয় হচ্ছে, আমরা রিক্সাটা ভাড়া 40 টাকার ভাড়া 30 টাকা রাখতেছি, আমরা বেশি ভাড়া নিতেছি না। এই কারণে আমরা পেট্রোল রিক্সা যেতেছি না। কিন্তু আমাদের সুবিধা অন্যদেরও সুবিধা। পেট্রোল রিক্সা ইনকাম করে 1000 টাকা পারি না, আমরা অটো রিক্সা ইনকাম করে 1000 টাকা পারি। 1000 টাকা ইনকাম করলে চলার মতো ব্যবস্থা আছে। আর পেট্রোল রিক্সা চালালে আমাদের কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তো এই রিক্সাগুলা এনজিও থেকে কিন্তু লোন নিয়ে হঠাৎ করে যে সরকার ডিসিশনটা নিল, বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে যে আহত নিহত মানুষগুলারে আমরা কিন্তু নিজেরাই গাড়িতে টানছি, ব্যাটারি চালিত রিক্সা থেকে, কোনো ভাড়া চাইনি, কোনো কিছু লইনি। এবং কি শরীরে কিন্তু চিহ্ন আছে, আমরা যে মাইর খেয়েছি ওনাদেরকে নেওয়ার জন্য। তো বৈষম্য দূর করার কি এটাই কি বৈষম্য আছিল আমাদের ব্যাটারি রিক্সাগুলাই? না বিভিন্ন জায়গায় ধরো বৈষম্য আছে, ওগুলোর ভিতরে তো কোনো সরকার হাত দিল না। সর্বপ্রথম হাত দিল আমাদের এই ব্যাটারি চালিত যানবাহনের উপরে, যে নিজের চলার মতো কাজ আমরা নিজেরাই বাইছে নিছি, এই কাজের উপরে আঘাত করলো। আমাদেরকে সরকার কাজ দেওয়ার কথা, কিন্তু কাজ তো সরকার দিতে পারতেছে না। কাজের ব্যবস্থা করার পরে আমাদের এই নিজের কাজের ব্যবস্থার উপরে ওনারা আঘাত টানতো, আমরা মাইনা নিতাম।